আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমার ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যেহেতু আমার এটা নতুন ভিডিও, আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আজকে বানবাসীদের জন্য কিছু কথা বলবো এবং যে সমস্ত বানবাসীরা অনেক কষ্টে আছেন তাদের জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি। আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য দেওয়ার আমরা মানুষের হাত দিয়ে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আমার তরফ থেকে যা দেওয়ার আমি, কারণ কোনো কিছু দিয়ে সেটা উল্লেখ করা বা সংখ্যা বলা ঠিক না, তাই আমি উল্লেখ করতে চাই না, সঠিকভাবে বলতেও চাই না যে আমি কি দিয়েছি। তবে যা দিয়েছি ততটুকু যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। আর যেটা বলবো বানবাসীদের জন্য, যারা পানিতে নেমে নেমে কষ্ট করে সাঁতার কেটে কেটে নৌকা নিয়ে নৌকা ভাড়া করে করে তারপরে বানবাসীদের পাশে দাঁড়াচ্ছেন, আবার অনেকে ইউটিউবদের টিটকারি দিচ্ছেন, ইউটিউবদেরকে খারাপ বলতেছেন যে তারা ছবি বিক্রি করতেছে, তারা ছবি প্রচার করতেছে, তারা ভিডিও করতেছে। আচ্ছা শুনেন, যদি তারা ভিডিও না করতো তাহলে আমিও ঘরে বসে দেখতে পারতাম না পানি কতটুকু হয়েছে। তারা যদি ভিডিও না বানায় ছাড়তো তাহলে আমিও বুঝতাম না বানবাসীরা কেমন আছে। অতএব এইরকম কটূক্তি না করে সব কিছু সহজভাবে দেখেন, বিশেষ করে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেন, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর মিথ্যা প্ররোচনা কেন? এই যে কিছুক্ষণ আগে বললেন যে হাসনাত মারা গেছে, হাসনাত মারা গেছে, কই হাসনাত মারা গেছে? ভিসি সাহেব তো হাসনাত সাহেবের সাথে কথা বললো, হাসনাদের সাথে হসপিটালে যে ভিসি সাহেব কথা বললো। এই ধরনের মিথ্যা কথা বলেন কেন? কয়েকদিন আগে বলছেন যে তাহিরি হুজুর মারা গেছে, ইন্তেকাল করছে। জানেন, গীবতকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। আর যারা এই ধরনের গীবত আলোচনা করেন, মানুষের গীবত নিয়ে এত কথা বলেন, মানুষের পিছনে লাগেন, কেউ কারো ইউটিউবের কথা নিয়ে এখানে সমালোচনা করেন, বলেন আমরা রোস্ট করি। রোস্ট করা অর্থ কি জানেন? গীবত করা, রোস্ট করা একই কথা। আপনারা গীবতে মাইতা উঠেন, বুঝতে পারছেন? এখানে ওই যে রূপনগরের একটা হচ্ছে, এটা ওনার নাম মিথিলা, এই মিথিলার একটা ভিডিও নিয়েও মানুষে নানান কথাবার্তা বলে, কটূক্তি করে। তারপরে সবচেয়ে আমার খারাপ লাগছে, মিথিলার ননদকে এক মহিলা, ইউটিউবার মহিলা বলছে যে সৌদি আরবের যে মালিক থাকে সেই মালিকের সাথে সহবাস করে নাকি তার এই বাচ্চাটা গর্ভে আসছে। শোনেন বোন, আপনাকে বলি, সামান্য ভিডিও টাকা কামাবের জন্য এই যে আপনি মিথিলার ননদকে এত বড় একটা অপবাদ দিলেন, যদি এই অপবাদ সত্য না হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে ওই অপবাদের সামনে দাঁড় করাবে। আপনি অপরাধী হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি যত বড় কথাটা বলছেন, আপনি বুঝতে পারছেন? ওনারা স্বামী স্ত্রী এবং বাচ্চা সহ, ভাই সহ বাসা নিয়ে ওনারা থাকেন। ওনারা কেন ওনার হাজব্যান্ডের কফিলের সাথে সহবাস করে বাচ্চা গর্ভে নিতে যাবে? আপনি এই সমস্ত ফালতু কথা বলেন কেন? এই সমস্ত ফালতু কথা বলে রোস্ট করার কোনো মানে হয় না। এগুলো রোস্ট বলে না, এগুলো হচ্ছে গীবত বলা, এগুলো মানুষের বদনাম বলা, এগুলো মানুষের পিছনে লাগা। কেন লাগেন? কাফের মুশরিকদের মতো কেন করেন? মুসলিম হয়ে মুনাফিকের মতো আচরণ কেন করেন? এই সমস্ত আচরণ করবেন না। আশা করি আমার কথাগুলো যাদের ভালো লাগবে তারা বেশি করে শেয়ার করে দিবেন, আর মানুষের গীবত গাইতে যাবেন না। আর 3 নম্বর কথা হচ্ছে যে বানবাসীদেরকে যারাই যেখান থেকে উদ্ধার করতেছেন তাদেরকে অসংখ্য স্যালুট,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের শারীরিক অবস্থা যেন ভালো থাকে, তাই আল্লাহর কাছে আমি দোয়া করব এবং দোয়া করব। আর যারা যারা পানিতে নেমে নেমে অবশ্যই তারাও কেউ কেউ অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ। আল্লাহ তাদেরকে সুস্থ করে আবারও তাদেরকে এই দায়িত্বের কাজে পাঠাবার জন্য তৌফিক দান করুক। হে আল্লাহ, আপনি সবাইকে সুস্থতা দান করেন। যে সমস্ত ছেলে তাদেরকে আপনি আল্লাহ সুস্থতা দান করেন। আরেকটা ছেলে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সিএমএসে আছে, হেলিকপ্টার দিয়ে নিয়ে আসছে। আল্লাহ ওই ছেলেটা যেন ভালো হয়ে যায়, তার মায়ের বুকে যেন ফিরে যেতে পারে। আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে। হে আল্লাহ, আপনি তাকে সুস্থ করে দেন। হে আল্লাহ, আপনি তাকে ভালো করে দেন। আল্লাহ, ওরা তো ভালো নিয়তে গেছে, আল্লাহ ওদের নিয়তের উপর বরকত দিয়ে ওদেরকে সুস্থতা দান করে ওদেরকে ঘরে ফিরাই দেন। হে আল্লাহ, আপনি অনেক বড় মালিক। হে আল্লাহ, আপনি সব করতে পারেন। এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোমলমতি মনটাকে আপনি আল্লাহ সুস্থ করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সব কিছু করনেওয়ালা, সব কিছু দেনেওয়ালা, সব কিছু জাননেওয়ালা। ইয়া রাব্বুল আলামিন। রাব্বিশ রাহলি সদরি ওয়াসরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাকা রাব্বানা রাব্বা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।